বাজেট পেশের পরে এক বিস্ফোরক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমন এক ঘোষণা করেছেন যা গত 50 বছরে বাংলার কোনো সরকার করার সাহস দেখায়নি। 1976 সালের ঐতিহাসিক ল্যান্ড সিলিং আইন পুনর্বিবেচনা করতে চলেছে নতুন সরকার, সাথে শিল্পপতিদের জন্য 5,000 কোটি টাকার মেগা অফার। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে আসল রাজনৈতিক ও অর্থনৈতিক খেলাটা কি? কিভাবে এটি আপনার বা আপনার বাড়ির ছেলেমেয়ের চাকরির সুযোগ তৈরি করবে? বাংলার বুকে বড় শিল্প না আসার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে বিশেষজ্ঞরা সবসময় একটা আইনের কথা বলতেন। সেটি হলো আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট বা নগরাঞ্চল ভূমি সিলিং আইন 1976। সহজ ভাষায় বললে এই আইনের কারণে কোনো ব্যক্তি বা সংস্থা একটা নির্দিষ্ট সীমার বেশি জমি নিজের নামে রাখতে পারতো না। ফলে বড় কারখানা গড়ার জন্য একসঙ্গে অনেকটা জমি পাওয়া ছিল প্রায় অসম্ভব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বেসরকারি বিনিয়োগ টানতে এবং কর্মসংস্থান বাড়াতে রাজ্য সরকার এবার এই পুরনো আইন পুনর্বিবেচনা করছে। এর ফলে রাজ্যের আনাচে কানাচে পড়ে থাকা অব্যবহৃত জমি এখন খুব সহজেই বড় বড় শিল্পের কাজে লাগানো যাবে। এটি কিন্তু বাংলার শিল্পায়নের ইতিহাসে একটা গেম চেঞ্জার পদক্ষেপ। শুধু আইনের জটিলতা দূর করাই নয়, শিল্পপতিদের বাংলায় টেনে আনতে পকেট থেকে বড় টাকা খরচ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যে নতুন শিল্পের পরিকাঠামো তৈরি এবং সহায়তার জন্য 5,000 কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ বা ইনসেন্টিভ দেওয়া হবে। এর মানে হলো, কোনো বড় কোম্পানি যদি বাংলায় কারখানা করতে আসে, তবে তারা কর বা ট্যাক্সে ছাড়, বিদ্যুতে ভর্তুকি এবং সস্তায় জমি পাওয়ার মতন একাধিক সরকারি সুবিধা পাবে। সরকারের এই 5,000 কোটি টাকার বাজি কি বাংলার শূন্য কোষাগার পূরণ করতে পারবে, নাকি এটা শুধুই চমক? সময় কিন্তু এর উত্তর দেবেই। ব্যবসা করার ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো সরকারি দপ্তরের চক্কর কাটা, যাকে আমরা লাল ফিতের ফাঁসি বা ইন্সপেক্টর রাজ বলি। কিন্তু এবার এই নিয়মও বদলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, কোনো শিল্পপতি যদি বাংলায় 100 কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ করতে চান, তবে তাকে আর লোকাল স্তরে বা পঞ্চায়েত পৌরসভায় কোনো বাড়তি পারমিশন বা অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। সরাসরি রাজ্য স্তরে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্সের মাধ্যমে কাজ হয়ে যাবে। অর্থাৎ ফাইল আটকে ঘুষ নেওয়ার বা তোলাবাজির দিন এবার শেষ হতে চলেছে। এখন সাধারণ মানুষ হিসেবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এতে আমাদের কি লাভ? দেখুন, জমি আইন সহজ হলে এবং 100 কোটির ছাড়পত্র মিললে রাজ্যে আইটি সেক্টর, ম্যানুফ্যাকচারিং হাব এবং ভারী শিল্প গড়ার গতি এক ধাক্কায় 10 গুণ বেড়ে যাবে। আর এর সরাসরি সুফল পাবে বাংলার শিক্ষিত ও বেকার যুব সমাজ। কাজের জন্য বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ ছুটতে হবে না, ঘরের ছেলেই চাকরি পাবে ঘরের পাশে। ল্যান্ড সিলিং আইন বদলানো এবং 5,000 কোটি টাকার এই নতুন শিল্পনীতি কি বাংলায় সত্যি টাটা আম্বানিদের ফিরিয়ে আনতে পারবে, নাকি জমি নিয়ে আবার নতুন কোনো বিতর্ক তৈরি হবে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটি নতুন খবরের সঙ্গে।